নমস্কার, আমি অরুণ মুখোপাধ্যায়। সুস্বাস্থ্য সমাচার দর্পণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই এবং আমার আজকের একটা ছোট্ট টিপস খাদ্য খাবারের মধ্যে একটা ভিডিও আমি আপনাদের নিবেদন করছি। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা ভিডিওটা দেখে শুনে উপকৃত হলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। বিষয়টা হচ্ছে, আমরা দৈনন্দিন যেসব খাদ্য খাবারগুলো খাই তার মধ্যে একটা অন্যতম খাদ্য হচ্ছে দই। এই দই সম্পর্কে বলতে গেলে প্রত্যেকটা মানুষের নিয়মিত দই সেবন করা উচিত। বিশেষ করে গরমের সময়, বর্ষাকালে এবং অন্যান্য সিজনে খাদ্য তালিকায় দই রাখা দরকার। দই নিয়মিত খেলে আমরা যেসব খাদ্যগুলো খাই সেই খাদ্যের মধ্যে যে প্রোটিনতা থাকে, ভিটামিন থাকে, দই সেই প্রোটিন মূল্যটাকে আরও বাড়িয়ে দেয়। সেটা টক দই বা মিষ্টি দইও। এবং অ্যাসিড, কোনো খাবার খেয়ে যদি অ্যাসিড হয় সেই অ্যাসিডকে নষ্ট করে দেয় এই টক দই। আপনি আমিষ খাদ্য খাবেন, আমিষ মাছ মাংস, দই খেলে সেটার যে অ্যাসিড শক্তিটা, অ্যাসিড গুণটা সেটাকে নষ্ট করে দেবে এবং হজমের সাহায্য করে। আর যেটা নিরামিষ খাবার সেটার প্রোটিন ক্ষমতা, প্রোটিন মূল্য বাড়িয়ে দেয়। দই কিন্তু কোনোদিন কারোর শরীরে ক্ষতি করে না, তবে হ্যাঁ, অপর্যাপ্ত দই খেলাম সেটা কিন্তু ক্ষতিকর। বেশি খাওয়া যাবে না, একটা লিমিট রেখে নিয়মিত খেতে হবে। তাতে শরীরের জৌলুস বজায় থাকবে, শরীর চনমনে থাকবে, ফ্রেশ লাগবে এবং বার্ধক্যজনিত যে অসুবিধাগুলো আসে সেগুলো সহজে আসবে না। তারপরে হার্ট ভালো থাকবে, কোলেস্টেরল পরিমাণটা কম থাকবে, কোলেস্টেরল বাড়বে না, ক্ষতি হবে না। যে সমস্ত বাচ্চাদের হাড় সংক্রান্ত কোনো সমস্যা আছে হাতে পায়ে, তাদের দই খেলে উপকার পাবেন। প্রতিটি মানুষেরই, যাদের দুধ সহ্য হয় না তাদের দই খাওয়া উচিত। আমি বলবো দই খান, অসুবিধে নেই। আর দইয়ের শরবত করে খান, খুব উপকৃত হবেন। কিন্তু আবার যারা ভিটামিন সির অভাবে ভোগেন, দই খাবেন, ভিটামিন সির পরিপূরক, সেই অভাব দূর হয়ে যাবে। শরীরের তাপমাত্রাকে দই ধরে রাখে, ঠিক রাখে। আর সবচেয়ে বড় কথা, আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অর্গানস দই কিন্তু ভালো রাখবে, কার্যকরী রাখবে, ইনঅ্যাক্টিভ করবে না, অ্যাক্টিভিটি বজায় থাকবে এবং ইমিউনিটি পাওয়ার, ভাইটাল ফোর্স, যে শারীরিক ক্ষমতা এবং প্রত্যেকটা হাড় যা আমাদের ক্যালসিয়ামের দ্বারা সংগঠিত বা উপকৃত হয়, এই দইয়ের দ্বারা সেটা সম্পূর্ণ হবে। সেই জন্য বলছি দইটা খেয়ে যান, দই চলবে। এটা আমার একটা টিপস, আমি খাদ্য তালিকা দিলাম। আমি অন্য দিন যেরকম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বলতাম, আজকে শুধু একটা টিপস দিলাম দইয়ের ওপরে। এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, আশা করি আপনারা উপকৃত হবেন এবং প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন।
শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন। নমস্কার, ধন্যবাদ।